জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইভে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে লাইভটা অ্যাকচুয়ালি ফ্রাইডে, আজকে লাইভটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল না, বাট আপনাদের বিশেষ অনুরোধে কিন্তু লাইভটিতে আসা। সো হোপফুলি আপনারা ক্লাসটি এনজয় করবেন এবং রিকোয়েস্ট করব অবশ্যই এরকম একটা সময়ে আপনাদের জন্য লাইভে আসা। সো আপনারা কিন্তু অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনাদের যারা ফ্রেন্ড আছে ওনাদেরকে অবশ্যই এই গ্রুপের মধ্যে আপনারা অ্যাড করে দিবেন, কারণ আসলে মানে এইভাবে কোনো বইয়ের উপরে নিয়মিত লাইভ প্রোগ্রাম আসলে কোথাও আমি দেখিনি এবং আসলে কিন্তু কোথাও হয়ও না। ইট ইজ ভেরি ট্রু। আমরা একটু পরে ইনশাআল্লাহ লাইভটি শুরু করছি, জাস্ট 2 থেকে 3 মিনিট পরে। জি, আসসালামু আলাইকুম। ওকে ফাইন, আজকে ইনশাআল্লাহ আমরা 7টি ম্যাথ করব। প্লিজ পেজ টার্ন ওভার 146, প্লিজ টার্ন ওভার পেজ 146। আমরা টপ 1000 ব্যাংক ম্যাথের সাথে কিন্তু আছি। টপ 1000 ব্যাংক ম্যাথ বই বাজারের একমাত্র বই যেখানে নিয়মিত লাইভ প্রোগ্রাম হয়, তাও ব্যাংকের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। তার মানে এই বইয়ের মধ্যে যে ম্যাথগুলো আছে আপনি প্রত্যেকটা ব্যাংক ম্যাথ বইয়ে এই ম্যাথগুলো পাবেনই, মাস্ট, এতে কোনো সন্দেহ নাই। ওকে, আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো, রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে কিন্তু এই গ্রুপে আপনারা অ্যাড করে দিবেন যারা ম্যাথে উইক বা আপনার টাইমের অভাবে বিভিন্ন স্যারের কাছে পড়তে পারছে না। রিকোয়েস্ট, ওকে। আর অফকোর্স কিন্তু লাইভটি শেয়ার করে দিবেন সবার জন্য। তাহলে আমরা আজকে শুরু করব 8 নম্বর ম্যাথ। এর আগে কিন্তু আমরা ট্রেনের 7টি ম্যাথ করেছিলাম, প্রথম 7টি ম্যাথ। আজকে আমরা 8 নম্বর ম্যাথ থেকে শুরু করব। ওকে, 8 নম্বর ম্যাথ, 8 নম্বর ম্যাথ, 8। সো আমাদের এই লাইভের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাথগুলো পড়ে যাব, ওয়ার্ড বাই ওয়ার্ড। প্রশ্ন বোঝাই হচ্ছে ম্যাথ পারার আসল ব্যাপার। ওকে রাইট, 8 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে দ্য রেশিও অফ দ্য স্পিডস অফ এ ট্রেন অ্যান্ড এ ম্যান ইজ 6:1। তাহলে রেশিও কিসের রেশিও? স্পিডের রেশিও। কার স্পিডের রেশিও? স্পিড, ট্রেন এবং ম্যানের। সেই রেশিও কত? 6:1। তার মানে ট্রেনের এবং একটা ট্রেন এবং একটা মানুষের স্পিডের রেশিও হচ্ছে 6:1। তার মানে হচ্ছে যে ট্রেনের যে স্পিডটা, সেই স্পিডটা হচ্ছে মানুষের স্পিডের 6 গুণ। আবারও বলি, বলা হচ্ছে আপনাকে যে আমরা কিন্তু প্রশ্ন বুঝতে সময় দিব, অঙ্ক কিন্তু সলভ কিন্তু বইয়ে করে দেওয়াই আছে। ওকে, সলভ কিন্তু বইয়ে করে দেওয়াই আছে। আমরা কিন্তু ক্যালকুলেশন বুঝবো না, এটা কিন্তু বইয়ে করে দেওয়া আছে এবং এটা ইজি। বাট ব্যাপার হচ্ছে প্রশ্নটা আমরা কিন্তু ধীরে ধীরে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে চেষ্টা করবো। যদি আমরা প্রশ্ন ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু ম্যাথ ডাজন্ট ম্যাটার। তাহলে বলা হচ্ছে যে একটা ট্রেনের স্পিড হচ্ছে একজন মানুষের স্পিডের ঠিক 6 গুণ, নাম্বার 1। এরপরে বলা হচ্ছে দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 650 মিটার। ট্রেনের যে লেন্থ থাকবে অবশ্যই, কিন্তু মানুষের কোনো লেন্থ থাকতে পারে না, ওর হাইট থাকবে, লেন্থ থাকবে না। তার মানে ট্রেনের যে লেন্থ সেটা হচ্ছে 650 মিটার। ওকে, অ্যান্ড ক্রসেস আ পোল ইন 1 মিনিট 5 সেকেন্ডস। এবং এই ট্রেনটা একটা খুঁটিকে পাড়ি দিয়েছে 1 মিনিট 5 সেকেন্ডে। তার মানে 65 সেকেন্ডে সে একটা খুঁটিকে পাড়ি দিয়েছে। এখন একটা খুঁটিকে পাড়ি দেওয়া এর মানে কি? সে ফর এক্সাম্পল একটা খুঁটি, একটা ট্রেন পাড়ি দিবে, তো ট্রেনের যে লেন্থ, খুঁটির তো আর লেন্থ হয় না, খুঁটির হয় হাইট।
তো হাইট তো আর পাড়ি দেওয়া লাগবে না, ট্রেন তো আর এইদিকে উঠবে না যে আসমানের দিকে উঠবে, ট্রেন তো নিচ দিয়ে যাবে। তার মানে এই খুঁটিকে পাড়ি দেওয়া মানে হচ্ছে ট্রেনটাকেই পাড়ি দেওয়া। তার মানে এই ট্রেনটাকে পাড়ি দেওয়া মানে ট্রেনটা 650 মিটার পাড়ি দিবে, ওর যে লেন্থ। আচ্ছা, সেটা কত সেকেন্ডে? সেটা হচ্ছে 1 মিনিট 5 সেকেন্ডে। তার মানে 65 সেকেন্ডে সে যাবে হচ্ছে 650 মিটার। তার মানে 1 সেকেন্ডে যাবে হচ্ছে 10 মিটার 1 সেকেন্ডে। তার মানে তার স্পিডটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা কার স্পিড? এটা হচ্ছে ট্রেনের স্পিড। তাহলে যদি ট্রেনের স্পিড হয় 10 মিটার পার সেকেন্ড, তাহলে মানুষের স্পিড কত হবে? 10-এর 6 ভাগের 1 ভাগ। আশা করি আমরা এইটুকু ব্যাপার কিন্তু বুঝতে পেরেছি, তাই না? ট্রেনের যে স্পিড হলো 10 মিটার পার সেকেন্ড, তাহলে মানুষের স্পিডটা হবে এই ট্রেনের স্পিডের 6 ভাগের 1 ভাগ। ওকে, যেহেতু ট্রেনের স্পিডটা মানুষের স্পিডের 6 গুণ, তাহলে মানুষের স্পিডটা হবে ট্রেনের স্পিডের 6 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কিন্তু এক হিসেবে মানুষের যে স্পিডটা সেটা কিন্তু পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেলাম। এবার বলছে আপনাকে ইন হাউ মাচ টাইম চেয়েছে, টাইম। তাহলে কি চেয়েছে? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কি চেয়েছে? টাইম চেয়েছে। তাহলে টাইম বের করবো কিভাবে? ডিস্টেন্স বাই স্পিড দিয়ে। এটা মনে রাখতে হবে, ডিস্টেন্স বাই স্পিড দিয়ে আমাদের বের করতে হবে টাইম। আচ্ছা, এবার বলছে ইন হাউ মাচ টাইম উইল দ্য ম্যান ক্রস 240 মিটার লং প্ল্যাটফর্ম। তাহলে একটা মানুষ 240 মিটার লং একটা প্ল্যাটফর্মকে পাড়ি দিতে কতটুকু তার সময় লাগবে? সময়। তাহলে আমরা কি বলতে পারি? বেসিক্যালি আমরা তো ডিস্টেন্স জানলামই। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 240 মিটার। স্পিড কত হবে? স্পিডটা হবে এই 10-এর 6 ভাগের 1 ভাগ। 1 ভাগ। ওকে, তাহলে কতটুকু সময় লাগবে? আমরা এখানে আমাদের সলভ করে দেওয়া আছে, আমরা ঝামেলা যাব না। আমরা এখানে জানতে পারলাম যে 144 সেকেন্ড সময় লাগবে। 144 সেকেন্ড, বা ভালো বাংলায় বলতে গেলে 2 মিনিট 24 সেকেন্ড। 2 মিনিট 24 সেকেন্ড সময় লাগবে। ওকে, আই থিঙ্ক আমরা খুব ভালোভাবে কিন্তু ম্যাথটি বুঝতে পেরেছি। ইটস ভেরি সিম্পল ম্যাথ, ভেরি সিম্পল ম্যাথ। ওকে, রাইট? কোনো কোয়েশ্চেন, কোনো কিছু আনক্লিয়ার আছে বা কোনো কিছু বুঝতে পারিনি আমরা এই ম্যাথটিতে? তার মানে আমি যদি এই ম্যাথটি একটু সামারাইজ করি, 240 কিভাবে হলো? ও বড় ভাই, আপনার হাতে বইটা নাই, বইটা নাই। এখানে বলা আছে কোয়েশ্চেন যে ওই ইন হাউ মাচ টাইম উইল দ্য ম্যান ক্রস 240 মিটার লং প্ল্যাটফর্ম। 240 মিটার লং একটা প্ল্যাটফর্মকে পাড়ি দিতে কতটুকু সময় লাগবে? ঠিক আছে না? এটা কিন্তু বই দেওয়া আছে, এটা বই, এটা আমি বই থেকে নিয়েছি, এটা আমি নিজে বানাই নাই। যুথি, আচ্ছা, তাহলে আমরা 9 নম্বর প্রশ্নে যাই, পরের প্রশ্নে যাব। আচ্ছা, 10-এর 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, ভালো কোয়েশ্চেন করেছেন সোহেল রানা সবুজ। বলা হচ্ছে আপনাকে যে ট্রেনের স্পিডটা হচ্ছে মানুষের স্পিডের 6 গুণ, তাই না? তাহলে মানুষের স্পিডটা হবে ট্রেনের স্পিডের 6 ভাগের 1 ভাগ না? ধরেন আপনার কাছে 60 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে। তাহলে আপনি আমার থেকে 6 গুণ, আপনার কাছে আছে আমার থেকে 6 গুণ বেশি টাকা, আর আমার কাছে আছে আপনার 6 ভাগের 1 ভাগ টাকা না? এটাই তো, আর তো কিছু না। সবুজ, আশা করি বুঝতে পেরেছেন, তাই না? আমি আবারও বলছি, ট্রেনের স্পিডটা মানুষের স্পিডের, ট্রেনের স্পিডটা মানুষের স্পিডের 6 গুণ। ওকে, তাহলে মানুষের স্পিডটা হবে ট্রেনের স্পিডের 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, এবার তাহমিনা প্রশ্ন করেছেন, কোয়েশ্চেনে বলা আছে স্পিডের রেশিও, বাট ম্যাথ করার সময় টাইম ধরলেন 6 কেন? আমরা টাইম 6 ধরি নাই, আমাদের বলা হয়েছে যে কতটুকু সময় লাগবে। আমি প্রশ্নটা আবারও বলছি, দ্য ট্রেন হয়ে গেল কই, ইন হাউ মাচ টাইম উইল দ্য ম্যান ক্রস 240 মিটার লং প্ল্যাটফর্ম। ওই মানুষটা 240 মিটার একটা লম্বা প্ল্যাটফর্মকে
সে পাড়ি দিতে কতটুকু সময় লাগবে, ঠিক আছে? তার মানে কতটুকু সময় বলছে, তাহলে সময় লাগবে। তাহলে সময় বের করার সিস্টেমটা কি, আমরা যদি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিই, আমি কিন্তু 6কে টাইম ধরি নাই, 6কে টাইম ধরলাম কখন, তাহলে ডিস্টেন্স কত 240 মিটার, স্পিডটা কত, ট্রেনের স্পিডটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে মানুষের স্পিডটা হবে 10-এর 6 ভাগের 1 ভাগ, আর তো কিছু না, তাহমিনা, তাই না? আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার আমরা 9 নম্বর ম্যাথে যাব। ওকে, 9 নম্বর ম্যাথ, 9 নম্বর ম্যাথ। আচ্ছা, আমি একটু বলিনি, আমরা আদৌ এটা কোনো ক্লাস না, এটা কোনো ক্লাস না। টু অ্যান্সার হচ্ছে 2 মিনিট 24 সেকেন্ড, 2 মিনিট 24 সেকেন্ড। এটা কোনো ক্লাস না, আমি আবারও বলি, এটা কোনো ক্লাস না, এটা হচ্ছে গ্রুপ স্টাডি, এটা হচ্ছে গ্রুপ স্টাডি, এটা হচ্ছে গ্রুপ স্টাডি। মনে করেন রাত 10টায় আমরা সবাই মিলে একটা গ্রুপ স্টাডি করছি, ঠিক আছে? সবাই কিন্তু আমরা একটা হোস্টেলে থাকি, সবাই মিলে পড়াশোনা করতেছি, এখানে অন্য কিছু ভাবার সুযোগ নাই। আচ্ছা, আচ্ছা, সরি সরি, আসলে ঠিক আছে, বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে টাইমটা হবে স্পিডের জায়গায়, স্পিডটা হবে অ্যাকচুয়ালি টাইমের, আচ্ছা টাইম না, আচ্ছা আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি রেশিও, ভালো কথা ধরছেন, থ্যাংক ইউ। বইয়ে স্পিড দেওয়া আছে অ্যাকচুয়ালি স্পিডটা, ঠিক আছে? বইয়ে অ্যাকচুয়ালি এই যেখানে টাইম দেওয়া আছে সেটা কিন্তু স্পিডই কিন্তু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার এটা কারেকশন করে নেই, এটা কিন্তু স্পিড, স্পিড। বইয়ের মধ্যে যেটা টাইম ধরা, এটা টাইম নেই, এটা অ্যাকচুয়ালি টাইমের জায়গায় স্পিডটা হবে, ঠিক আছে? স্পিড 6:1, তাহলে 6 মানে যদি 10 হয়, তাহলে 1 মানে কত, 1 মানে হবে 6/10/6, তাহলে টাইমটা কেটে এখানে লিখবেন স্পিড, বাম পাশেরটাও স্পিড, ডান পাশেরটা কিন্তু স্পিড, বাম পাশেরটা রেশিও আর ডান পাশেরটা অরিজিনাল। থ্যাংক ইউ তাহমিনা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এবার আমরা 9 নম্বর ম্যাথটি করব। 9 নম্বর ম্যাথ, 9 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং আবি ডিফিকাল্ট ম্যাথ, খুব ডিফিকাল্ট ম্যাথ। এটা বলা হচ্ছে আপনাকে এ ট্রেন লিভস আ স্টেশন এ at 7 a.m. একটা ট্রেন and reaches another station B at 11 a.m. তাহলে একটা ট্রেন, বলা আছে একটা ট্রেন এ থেকে বিতে যাবে, সে রওনা করেছে সকাল 7টায় এবং বিতে পৌঁছেছে সকাল 11টায়। ওকে, আমি আবারও বলি, আমি কিন্তু প্রশ্ন বুঝতে সময় নিব, এটা বুঝতে সময় নিব। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো যে একটা ট্রেন স্টেশন এ থেকে স্টেশন বিতে, স্টেশন এ থেকে স্টেশন বিতে সে রওনা দিয়েছে সকাল 7টায় আর পৌঁছেছে সকাল 11টায়। ওকে, তার সময় লাগছে কতক্ষণ, তার সময় লাগছে 4 ঘন্টা। আচ্ছা, এবার পরে বলা হচ্ছে আপনাকে যে another train leaves B at 8 a.m. and reaches A at 10:30 a.m. এবার বলা হচ্ছে ঠিক আরেকটা ট্রেন সে যাত্রা শুরু করেছে বি থেকে, আসবে কোথায়, এ তে, মানে সে যাত্রা শুরু করেছে সকাল 8টায় আর আর এতে এসে পৌঁছাইছে সকাল 11:30টায়। ওকে, তবে আমি যদি প্রশ্নটা আবারও বলি, বলা আছে একটা ট্রেন মানে এ থেকে, একটা ট্রেন এ থেকে বিতে যাবে, আরেকটা ট্রেন বি থেকে এতে আসবে, এ হলো মূল ব্যাপার। আচ্ছা, তো যে ট্রেনটা এ থেকে বিতে যাবে সে রওনা দিয়েছে সকাল 7টায় আর বিতে সে পৌঁছেছে সকাল 11টায়। আরেকটা ট্রেন বি থেকে এতে আসবে, সে বি থেকে রওনা করেছে সকাল 8টায় এবং এতে আসছে সকাল 11:30টায়। এটা হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্রথম লাইনটা আমাদের পড়া শেষ। এবার বলা হচ্ছে আপনাকে যে দ্য টু ট্রেনস ক্রস অন অ্যানাদার অ্যাট এ, একটা যাচ্ছে এ থেকে বি এর দিকে, আরেকটা আসতেছে কিন্তু বি এর থেকে এর দিকে।
মানে দুইটা ক্রস, জাস্ট এভাবে কিন্তু ক্রস ক্রস করবে। ওকে, আচ্ছা এখন ব্যাপার হলো যে তারা ঠিক সকাল কয়টা বাজে একে অপরের সাথে মিলিত হবে। এখন এখানে একটা ব্যাপার কিন্তু আমাদের খুব খুব ভালো করে বুঝতে হবে, সেটা হলো যে যখন দুইটা ট্রেন একে অপরে, দুইটা ব্যাপার ভালো করে বুঝতে হবে, দুইটা ব্যাপার, এখানে একটা ম্যাথ না, এখানে ম্যাথ কিন্তু অ্যাকচুয়ালি তিনটা। আমি শেয়ার করে দিচ্ছি ব্যাপারটা। তার মানে ব্যাপার যেটা হলো যে যখন দুইটা ট্রেন একে অপরের সাথে মিলিত হবে যখন পুরো দুইটা ট্রেন, তখন কিন্তু তারা মোট দূরত্ব পাড়ি দিবে। মানে ধরেন ও আসলো ধরেন এতটুকু, ও গেল এতটুকু। তার মানে দুইটা ট্রেন বিপরীত দিক থেকে যদি মিলিত হতে চায়, তার মানে যেটা হলো যে উভয় মিলে পুরো দূরত্বটা পাড়ি দিবে। এক নাম্বার 2 হলো একটা ট্রেন যাত্রা শুরু করলো সকাল 7টায়, আর একটা যাত্রা শুরু করলো সকাল 8টায়, এটা কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, হয় উভয় ট্রেন একই টাইমে যাত্রা শুরু করতে হবে। আমি আবারও বলছি, উভয় ট্রেন একই টাইমে যাত্রা শুরু করতে হবে। তাহলে একটা 7টায় আর একটায় 8টায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখন কিন্তু আপনি দুইটাকে একই টাইমে তো শুরু করতে পারছেন না, পারছেন? একটায় 7টা শুরু হয়েছে আর একটা শুরু হচ্ছে 8টায়, যাত্রা শুরু করেছে, আপনি কিছু করতে পারবেন এখন না। এখন তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারবো, আমরা বলতে পারবো যে ট্রেনটা ধরেন ট্রেন দুইটা সকাল 10টা বাজে মিলিত হয়েছে, 10টায়, সে ফর এক্সাম্পল 10টায়। এখন তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যদি যে ট্রেনটা 7টায় যাত্রা শুরু করেছে সে জার্নি করবে 3 ঘন্টা, যে ট্রেনটা 8টায় জার্নি শুরু করেছে সে জার্নি করবে 2 ঘন্টা। তারপরে একটা ট্রেন যদি যে এ থেকে বিতে যাচ্ছে সে যদি টি ঘন্টা জার্নি করে, যে বি থেকে এতে আসছে সে জার্নি করবে কিন্তু T-1 ঘন্টা, T-1 ঘন্টা। ওকে, আমরা কি এইটুকু বুঝতে পেরেছি কিনা? আমি আবারও বলছি, যে ট্রেনটা এ থেকে বিতে যাচ্ছে সে যদি টি ঘন্টা জার্নি করে, তাহলে যে বি থেকে এতে আসছে সে কিন্তু 1 ঘন্টা জার্নি কম করবে, এটা কিন্তু ফর শিওর। আচ্ছা, তারপরে আমরা যে এইটুকু ব্রিফ করলাম, আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা? এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ক্লিয়ার। এবার তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, এখন আপনাকে বলা হলো যে ট্রেন দুইটা কখন অ্যাকচুয়ালি একে অপরের সঙ্গে মিলিত হবে, কখন? তাহলে মিলিত হইতে হলে এই যে ডিস্টেন্স পাড়ি দিবে আর এর ডিস্টেন্স পাড়ি দিবে আমরা কিন্তু যোগ করে দিব। যোগ করলে কিন্তু আমরা একে অপরের সঙ্গে মিলিত হওয়ার ব্যাপারটা কখন হবে সেটা কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, তাহলে উভয় ট্রেন এখন এ থেকে যে বি এর দূরত্ব, হ্যাঁ পারা যাবে। আপনি যদি একটাকে টি ধরেন, যেটা বি থেকে এতে আসছে তাকে যদি আপনি টি ধরেন, তাহলে যে এ থেকে বিতে যাবে তাকে আপনি T+1 ধরতে পারবেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। বাট বুঝতে হবে আসলে কে টি আর কে T+1, আপনি কিন্তু এটা কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে পারতে হবে, আর কিছুই না। এখন তাহলে কিন্তু আপনি কিন্তু টাইম কিন্তু পেয়ে গেলাম যে কে কতটুকু টাইম জার্নি করবে। তার মানে ধরেন একটা যে এ থেকে বিতে যাবে সে একটা ডিস্টেন্স পাড়ি দিবে, প্লাস যে বি থেকে এতে আসবে সে কিন্তু আরেকটা ডিস্টেন্স পাড়ি দিবে। মনে করি এ থেকে যে বি এর ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে x মনে করি। তাহলে আমি এ থেকে বি এর আমরা কি বের করবো, ডিস্টেন্স। তাহলে এ থেকে এ থেকে বিতে যাওয়ার ডিস্টেন্স, বি থেকে এতে আসার ডিস্টেন্স। এখন ডিস্টেন্সে আমরা বের করব, আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে স্পিড ইনটু টাইম লাগবে, স্পিড ইনটু টাইম। তাহলে আমরা কিন্তু টি পেলাম, যে এখান এ থেকে বিতে যাবে সে যদি টি ঘন্টা জার্নি করে, যে বি থেকে এতে আসবে সে কিন্তু T-1 ঘন্টা জার্নি করবে। তাহলে আর কি লাগবে, আমাদের কিন্তু স্পিড লাগবে, এ থেকে বি এর যে স্পিড এবং বি থেকে এতে আসার যে স্পিডটা আমাদের লাগবে। এখন আমরা অ্যাকচুয়ালি স্পিডটা কিভাবে বের করব, এখন দেখুন স্পিডটা আমরা বের করছি। স্পিডটা
তাহলে যে ট্রেনটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাবে একটা, আর বি থেকে এ এর দিকে আসবে একটা। তাহলে যে এ থেকে বি এর দিকে যাবে তার ডিস্টেন্সটা কতটুকু হবে? ডিস্টেন্স আর টাইম। তার মানে কি আমরা স্পিড, আমাদের কি লাগবে? আমাদের স্পিড লাগবে, স্পিড। আমাদের কিন্তু স্পিড লাগবে, এর স্পিড লাগবে, এরও কিন্তু স্পিড লাগবে। তারপরে এই স্পিডটা আমাদেরকে বের করতে হবে। তাহলে যে এ থেকে বিতে যাবে সে কিন্তু এক দূরত্ব পাড়ি দিবে। আচ্ছা, তার টাইম কতটুকু লাগবে? টাইম ধরলাম টি, টাইম ধরলাম টি লাগবে, টি সরি টাইম লাগবে 4 ঘন্টা, সরি টি টি না, এই আমরা যে টাইমটা ধরবো সেগুলো জার্নি করার টাইম, মানে মিলিত হওয়ার টাইম। আর এখানে যে টাইমটা ধরবো যে এ থেকে বিতে যেতে টাইম লাগবে হলো 4 ঘন্টা, 4 ঘন্টা। আর বি থেকে এতে সে আসবে এক্স দূরত্ব, এক্স মিটার বা এক্স কিলোমিটার, তার টাইম লাগবে কতক্ষণ? তার টাইম লাগবে 3.5 ঘন্টা। কারণ যে ট্রেনটা এ থেকে বিতে যাচ্ছে সেই 7টা থেকে কতক্ষণ? 11টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। যে বি থেকে এতে আসছে সে 8টা থেকে 11:30, কয় ঘন্টা? 3.5 ঘন্টা। তাহলে আমরা স্পিড কিভাবে পেলাম? স্পিড পাবো x/4। স্পিড কিভাবে পাবো? x/3.5। ওকে, তাহলে আমাদের কি স্পিডটা আমরা এখানে মিলিয়ে দিব স্পিডটা। তাহলে কি হবে? স্পিডটা হবে x/4 আর স্পিডটা হবে এখানে কত? x/3.5। স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম, ডিসটেন্স, দুইটি ডিসটেন্স যোগ করব, মোট ডিসটেন্সটা পারি হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাব। x এর মান পাবো কতক্ষণ? x এর মানটা পাবো আমরা 2 ঘন্টা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট পাবো আমরা যে জার্নি করার টাইম। ওকে, টি এর মান, তার মানে টি এর মানটা পেলাম যে এ থেকে বিতে যাবে সে 2 ঘন্টা 24 মিনিট জার্নি করবে, 2 ঘন্টা 24 মিনিট। আর যে বি থেকে এতে আসবে সে জার্নি করবে 1 ঘন্টা 24 মিনিট। এটা হচ্ছে মূল ব্যাপার। তার মানে যে এ থেকে বিতে যাবে সে 7টা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে 7টা, 8টা, 9টা, তার মানে 9টা 24 মিনিটে তারা কিন্তু পরস্পরের সাথে মিলিত হবে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তাহমিনা বলছেন ট্রাভেলিং টাইম তো দেওয়াই আছে, তাহলে আবার টি কেন ধরছি? এটা অ্যাকচুয়ালি ট্রাভেলিং টাইম, মানে ধরেন একটা ট্রেন এ থেকে বি পর্যন্ত যাবে, এটা হচ্ছে মিলিত হওয়ার জন্য, এই টিটা হচ্ছে মিলিত হওয়ার টাইম। আর যে ট্রাভেলিং টাইম দেওয়া আছে এটা হচ্ছে এ থেকে পুরো বিতে যাবে, তো এ থেকে তো পুরো বিতে যাওয়া লাগবে না মিলিত হওয়ার জন্য। এ থেকে বিতে যাওয়ার পুরো টাইম 4 ঘন্টা, বি থেকে এতে আসার পুরো টাইম 3.5 ঘন্টা। আর যেটা আমরা টি ধরেছি এটা হচ্ছে মিলিত হওয়ার টাইম, মিলিত হওয়ার টাইম। তো মিলিত হতে এ থেকে বিতে যেতে 2 ঘন্টা 24 মিনিট জার্নি করতে হবে। কার? যে এ থেকে বিতে যাবে। আর যে বি থেকে এতে আসবে সে জার্নি করবে 1 ঘন্টা 24 মিনিট। ওকে, হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি এবার। আচ্ছা, সোহেল রানা সবুজ বলছেন যে টি এন্ড টি -1 কেন হলো? এটা কিন্তু আমরা আগেই ব্যাখ্যা করেছিলাম, তাই না? যেহেতু দেখুন, যেহেতু ধরেন এ যাবে এখান থেকে 7টায় শুরু করেছে, একটা ট্রেন শুরু করেছে 7টায়, আরেকটা আসতেছে সকাল 8টার দিকে। তাহলে কি করবেন? যে সকাল 7টায় শুরু করেছে সে যতটুকু জার্নি করবে, যে সকাল 8টায় ওদিক থেকে শুরু করেছে সে জার্নি 1 ঘন্টা কম করবে না? সে তো 1 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে, যে 1 ঘন্টা আগে যাত্রা শুরু করলে সে তো 1 ঘন্টা জার্নি কম করবে। এটা তো স্বাভাবিক নাকি? কি বলেন? ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার তো? 2 নম্বর ক্লিয়ার? আশা করি আমরা কি 2 নম্বর ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে 2 নম্বর ম্যাথ কি ওকে? কোনো প্রবলেম আছে? 2 নম্বর ম্যাথটা আসলে ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এই ম্যাথ আপনারা কোনো বইয়ে বুঝবেন খুব টাফ, মানে ঘন্টাখানেক লেগে যাবে এই ম্যাথটাই বুঝতে। আই ক্যান গ্যারান্টি ইউ, আপনারা কোনো বইয়ে দেখেন তো বুঝেন কিনা ব্যাপারটা? খুব ডিফিকাল্ট এই ধরনের ম্যাথ বইয়ের মধ্যে ব্যাখ্যা করা, খুব টাফ, সো টাফ।
এই ম্যাথটা আসছে কম্বাইন্ড 8 ব্যাংক সিনিয়র অফিসে 2019 সালে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা 10 নম্বর আর রিকোয়েস্ট করবো, এত কষ্ট করে আপনাদেরকে পড়াচ্ছি, মানে এত ইফোর্ট দিয়ে রাত 10:30 বাজে, যদি আপনারা অ্যাকচুয়ালি আপনাদের ফ্রেন্ডদেরকেও এই গ্রুপে অ্যাড করতে কষ্ট হয়, তাহলে এটা কিছুটা অকৃতজ্ঞ হয়ে গেলেন না আপনারা? যে আসলে মানে এত ভালো একটা সার্ভিস পাচ্ছি, এত ভালো একটা সার্ভিস দিচ্ছে টিচার, সেটা বিনা পয়সাতে। সো আমি আমার ফ্রেন্ডদেরকে অন্তত গ্রুপে অ্যাড করে দিই, ওরা কিছুটা উপকৃত হোক। কি বলেন, আপনাদের বিবেক কি বলেন? এবারে আমরা 10 নম্বর ম্যাথটি করব। 10 নম্বর ম্যাথটিতে কি বলা হচ্ছে, 10 নম্বর ম্যাথে বলা হচ্ছে আ ট্রেন 150 মিটার লং ক্রসেস আ মাইলস্টোন ইন 15 সেকেন্ডস। মাইলস্টোন মানে কি? মাইলস্টোন মানে ধরুন একটা স্তম্ভ বা কোন একটা দূরত্ব সে কিন্তু পাড়ি দিয়েছে। মাইলস্টোন মানে একটা দূরত্ব সে পাড়ি দিয়েছে। মাইলস্টোন একটা দূরত্ব। আচ্ছা, আমি আবারও বলছি, আর ট্রেন 150 মিটার লং, একটা 150 মিটার লম্বা একটা ট্রেন ক্রসেস আ মাইলস্টোন, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে ইন 15 সেকেন্ডস, 15 সেকেন্ডে। আচ্ছা, তাহলে 150 মিটার। আচ্ছা, ওকে, রাইট। আচ্ছা, crosses a milestone in 15 and crosses another train of the same length traveling in opposite direction in 12 সেকেন্ড। আচ্ছা, এটা আমরা পরে পড়ি। তাহলে 150 মিটার লম্বা একটা crosses a milestone in 15 seconds। আচ্ছা, তো মাইলস্টোন অ্যাকচুয়ালি দূরত্ব না, মাইলস্টোন অ্যাকচুয়ালি দূরত্ব। একটা ধরুন মাইলস্টোন মানে একটা খুঁটি, ওকে। তাহলে একটা খুঁটি, একটা মাইলস্টোন মানে একটা দূরত্ব হয়, বা এখানে যে প্রশ্ন যেটা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি দূরত্ব না, সেটা হচ্ছে একটা খুঁটি বা একটা স্তম্ভ। একটা খুঁটি বা একটা স্তম্ভ, এমন কিছু একটা। একটা ট্রেন একটা মাইলস্টোন পাড়ি দিয়েছে, এই মাইলস্টোনটা অ্যাকচুয়ালি তেমন একটা স্তম্ভ সে পাড়ি দিয়েছে, স্তম্ভ। তাহলে স্তম্ভের বেসিক্যালি কিন্তু হাইট হয়, লেন্থ হয় না। তার মানে আমরা কি বলতে পারি যে কোন একটা ট্রেন একটা মাইলস্টোন, একটা খুঁটিকে পাড়ি দেওয়া, তার মানে ট্রেন কিন্তু ট্রেনটাকে পাড়ি দিয়েছে। তার মানে ট্রেনটাকে পাড়ি দিতে কতটুকু সময় লেগেছে? 15 সেকেন্ড। মানে 15 সেকেন্ড মাইলস্টোন পাড়ি দেওয়া মানে হচ্ছে 15 সেকেন্ডে ট্রেনটাকে পাড়ি দেওয়া। আর সেই ট্রেনের লেন কত? 150 মিটার। তার মানে 15 সেকেন্ডে যায় হচ্ছে 150 মিটার, 1 সেকেন্ডে যায় হচ্ছে 10 মিটার। তার মানে ট্রেনের স্পিডটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার বলছে আপনাকে যে অ্যান্ড ক্রসেস অ্যানাদার ট্রেন, এই ট্রেনটা ক্রসেস অ্যানাদার ট্রেন অফ দ্য সেম লেন্থ। এই যে 150 মিটার ট্রেনটা পাড়ি দিবে, ক্রস করবে আরেকটা 150 মিটার সেম লেন্থ মানে ওই যে ট্রেনটাকে পাড়ি দিবে ওইটার লেন্থ 150 মিটার ইন দ্য অপোজিট ডাইরেকশন ইন 12 সেকেন্ড। তার মানে অপোজিট ডাইরেকশন থেকে একে অপরের দিকে আসবে, মাত্র 12 সেকেন্ডে পাড়ি দিবে, তাই না? ধরেন এই দুটো ট্রেন, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি, ওর স্পিড দুজনের স্পিডটা আমরা মিলাই ফেললাম। স্পিডটা মিলাই ফেলে সে মোট দূরত্ব পাড়ি দিবে কতটুকু? এরও 150 মিটার, এরও কিন্তু 150 মিটার। তাহলে মোট কত হলো? 300 মিটার পাড়ি দিবে। 300 মিটার পাড়ি দিবে। আমরা কিন্তু এর স্পিড জানি, এর স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড। এর কিন্তু স্পিডটা আমরা জানি না, তাই না? তার মানে আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি, যেহেতু উভয়ের কম্বাইন স্পিডে উভয় পাড়ি দিয়েছে, তার মানে উভয়ের স্পিডটা ধরি, যে উভয়ের স্পিডটা ধরলে 12 সেকেন্ডে 300 মিটার পাড়ি দিয়েছে। তাহলে 12 সেকেন্ডে 300 মিটার পাড়ি দেওয়া মানে হচ্ছে পার সেকেন্ডে 12 সেকেন্ডে 300 মিটার পাড়ি দেওয়া মানে হচ্ছে পার সেকেন্ডে 25 মিটার পাড়ি দেওয়া। তার মানে উভয় ট্রেনের মিলিত স্পিডটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তার মানে একটা যদি 10 হয়, এদিক দিয়ে যেটা আসছে সেটা 10, আর যদি এদিক দিয়ে আসছে সেটা কত? সেটা হচ্ছে 15। তার মানে একটার 10, একটা কত? 15। এই 15 হচ্ছে যেটা সেকেন্ড ট্রেনের স্পিডটা।
এবার আপনাকে বলছে দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার, তাহলে যে ট্রেনটা এদিক দিকে আসছে তার স্পিডটা ঘন্টায় কত, ঘন্টায়। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে যে ট্রেনটা অপর দিক থেকে আসছে তার স্পিডটা ঘন্টায় কত। তাহলে আমাদের কি করতে হবে, ছিল মিটার পার সেকেন্ড, নিতে হবে কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি করব, 15কে আমরা 18/5 দিয়ে ভাগ করে দিব। কেন 18/5? আরেকটা আছে 5/18। যেটা আমরা আমরা কি যাবো, আমরা যাবো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার। তাহলে ছোট থেকে বড় দিকে যাব, তাহলে কি বড় উপরে থাকবে, তাহলে কি হবে আলটিমেটলি 3 কিলোমিটার পার আওয়ার। যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে যাব হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তখন আমরা যেহেতু আমরা যাচ্ছি ছোট থেকে বড় দিকে, তাহলে আমরা বড়টা রাখবো উপরে, ছোট যাবে নিচে। আর যদি উল্টো হইতো, মানে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ড হইতো, তাহলে হয়তো আমরা 5/18 দিয়ে গুণ করতাম। একটা হবে 18/5, একটা হবে 5/18। কিন্তু মনে রাখতে হবে ব্যাপারটা, ওকে। আচ্ছা, তার মানে 10-এর অ্যান্সার হচ্ছে সি বা 54 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড ট্রেনটার গতি। আচ্ছা, আচ্ছা এবার আমরা 11 নম্বর ম্যাথটি করব। 11, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে না? এবার 11 নম্বর ম্যাথ দেখুন কি বলা হচ্ছে। এই ম্যাথে বলা হচ্ছে টু ট্রেনস 150 মিটার অ্যান্ড দুইটা ট্রেন, একটা 150 মিটার আর একটা হচ্ছে 90 মিটার লং। দুইটা ট্রেন, একটা ট্রেনের লেন্থ হচ্ছে 150 মিটার, অপর ট্রেনের লেন্থ হচ্ছে 90 মিটার লং। আচ্ছা, কি হয়েছে ব্যাপারটা, রান অ্যাট দ্য স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 72 কিলোমিটার পার আওয়ার। তার মানে দুইটা ট্রেনের লেন্থ দেওয়া আছে, স্পিড দেওয়া আছে। এবার কি বলা হচ্ছে, ইন অপোজিট ডাইরেকশন অন এ প্যারালাল ট্র্যাকস। তার মানে রান অ্যাট দ্য স্পিড, তারা কিন্তু দৌড়ে আসছে বা স্পিডে আসছে দুইটা ট্রেন দুই পাশ থেকে। ইন অপোজিট ডাইরেকশনস, প্যারালাল ট্র্যাকস কিন্তু বলে নাই। যদি প্যারালাল ট্র্যাকস বলতো তাহলে কিন্তু একে অপরের দিকে, এটা কিন্তু অপোজিট ডাইরেকশন বলছে, অপোজিট ডাইরেকশনস। তার মানে একটার লেন্থ হচ্ছে ধরেন 90, আরেকটার 150 মিটার। এটা আসছে 45-এ, এটা আসছে 72-এ। আচ্ছা, বলা আছে আপনাকে যে কি বলছে, দ্য টাইম হুইচ দ্য টেক টু ক্রস ইচ আদার। মানে তারা একে অপরকে পাড়ি দিতে কতটুকু সময় লাগছে, তাহলে আমাদের টাইম বের করতে হবে। তাহলে টাইম বের করার নিয়মটা কি, টাইম বের করার নিয়মটা হচ্ছে আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিব। আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিব, টাইম বের। তাহলে ডিস্টেন্সটা কতটুকু, আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব। কেন, কম্বাইন্ড টাইম লাগবে, টাইম। তাহলে আমরা মানে উভয় একে অপরকে ক্রস করতে, তাহলে কি কম্বাইন্ড টাইম, তাই না? তাহলে ডিস্টেন্স কতটুকু পাড়ি দিবে, ডিস্টেন্সটা হচ্ছে ট্রেনের লেন্থ। তাহলে একটা হচ্ছে আপনার 105, আর একটা হচ্ছে 90, ওকে। আর স্পিডটা কত, একটার হচ্ছে 45 আর একটা কত 47, হ্যাঁ না কত 72, ওকে। একটার 45 আর একটা কত 72, তাহলে 45 এবং 72 যোগ করলে হয় কত 117। তাহলে আমাদের বলছে কি, আমাদের বলছে টাইম বের করতে হবে। তাহলে অবশ্যই এটা কিন্তু ঘন্টা যাবে না, যাবে কত সেকেন্ডে। তাহলে আমাদের কিছু সেকেন্ড যাচ্ছে, মিটার পার সেকেন্ড বা সেকেন্ড। তাহলে আমরা কি ছোটটা বের করব, সেকেন্ড হলো ছোট। তাহলে কি হবে, আমরা 5/18 দিয়ে কি করব, ভাগ করে দিব, আর কিছুই না। তাহলে ভাগাভাগি করলে এখানে কি আসে, রেজাল্টটা আসে 6 সেকেন্ডস, আর কিছুই না। আশা করি আমরা 10 নম্বর ম্যাথটি, এই 11 নম্বর ম্যাথটি ভালো করে বুঝতে পেরেছি, আশা করি কোনো ঝামেলা হয় নাই। 11 নম্বর ম্যাথটি ক্লিয়ার, হোপফুলি ক্লিয়ার, কোনো ঝামেলা আছে? আচ্ছা, আমরা এবার 12 নম্বর ম্যাথটি করব, ওকে। 12 নম্বর ম্যাথটি আমরা এখন করব। 12,
ওকে ক্লিয়ার রাইট ওকে ফাইন থ্যাংক ইউ। এবার আমরা 12 নম্বর ম্যাথটি করব। 12 নম্বর ম্যাথটাও ট্রিকি ম্যাথ 12 নম্বর ম্যাথটাও 12 নম্বর ম্যাথে বলা হচ্ছে, দেখুন মানে আমাদের এই লাইভের উদ্দেশ্য কি আমি আবারও বলিনি, উদ্দেশ্য হচ্ছে আসলে ম্যাথের প্রশ্ন বোঝার দিকে নজর দিন। ম্যাথের প্রশ্ন না বুঝলে আপনি কখনোই ম্যাথে ভালো করতে পারবেন না, কোনো দিনই না। প্লিজ ম্যাথের প্রশ্ন বোঝার দিকে নজর দিন, রিকোয়েস্ট। 5/18 আমরা বললাম না যে যেহেতু ছোটর দিকে যাব আমরা, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করব। আর যদি বড়র দিকে যাই তাহলে আমরা 18/5 দিয়ে গুণ করব। যদি বড়র দিকে যাই বড় থাকবে উপরে, যদি ছোটর দিকে যাই ছোট থাকবে উপরের দিকে, আর কিছু না। মানে আমাদের বের করতে বলছে যে সেকেন্ড মানে কত সময় লাগে, তাহলে তো এক ট্রেন আরেক ট্রেনটা পার দিতে ঘন্টা লাগবে, সেকেন্ড লাগবে, আর কিছু না। এই জন্য আমরা 5/18 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। আচ্ছা 12 নম্বর ম্যাথ দেখুন, 12 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, 12 নম্বর ম্যাথে বলা হচ্ছে টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ মানে সমান লেন্থ, দুটো ট্রেনের সমান লেন্থ। কি হয়েছে ভালো কথা, রানিং ইন অপোজিট ডাইরেকশনস, অপোজিট আসতেছে, অপোজিট ডাইরেকশনস, এই কথাটা ভালো করে খেয়াল করবেন। এটা কি অপোজিট ডাইরেকশনস নাকি প্যারালাল ট্র্যাকস, অপোজিট ডাইরেকশনস নাকি প্যারালাল ট্র্যাকস, ওকে। তবে রানিং ইন অপোজিট ডাইরেকশনস, আচ্ছা কি হয়েছে, আচ্ছা পাস এ পোল ইন 18 and 12 সেকেন্ডস, ওকে। আচ্ছা তার মানে বলা হচ্ছে যে রানিং ইন অপোজিট ডাইরেকশনস পাস এ পোল ইন 18 and 12 সেকেন্ডস, ওকে। আচ্ছা আচ্ছা এখানে একটু জিনিস একটু মিস্টেক্স আছে কোয়েশ্চেনে, সেটা হলো যে পাস এ পোল ইন 18 সেকেন্ড and the train and the train in 12 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা তার মানে যেটা হবে যে তারা এক অপর দিকে আসছে এবং একটা খুঁটিকে তারা পাড়ি দিয়েছে, আচ্ছা two trains of equal length running in opposite directions, আচ্ছা pass a pole in 18 and 12 seconds, okay. আচ্ছা আমি এটা 12 নম্বরটা দেখছি 12টা কোনো ভুল আছে কিনা কোয়েশ্চেনটাতে, ওকে। ব্যাপারটা প্রশ্ন কোনো ভুল নাই, ঠিক আছে। বলা হচ্ছে আপনাকে যে টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ রানিং ইন অপোজিট ডাইরেকশনস, ওকে, পাস এ পোল ইন 18 and 12 সেকেন্ডস। তার মানে তারা একে অপরের দিকে এগিয়ে আসছে, প্রশ্ন ঠিকই আছে, প্রশ্ন ভুল নাই। তার মানে একে অপরের দিকে এগিয়ে আসছে, তো একটা ট্রেন তারা একে অপরের দিকে এগিয়ে আসছে, তো একটা ট্রেন একটা খুঁটিকে পাড়ি দিয়েছে 18 সেকেন্ডে, আরেকটা ট্রেন আরেকটা খুঁটিকে পাড়ি দিয়েছে 12 সেকেন্ডে। এটা বলা আছে দ্য ট্রেন উইল ক্রস ইচ আদার, তারা একে অপরের বিপরীত দিক দিকে আসছে, তারা একে অপরকে পাড়ি দিতে কতটুকু সময়, দ্য ট্রেন উইল ক্রস আদার ইন, কতটুকু সময় লাগবে। আচ্ছা এন্ড ব্যাপার হলো যে তারা দুটা ট্রেন একে অপরের দিকে কিন্তু আসছে, ওকে। এন্ড বলা আছে যে একটা ট্রেন একটা খুঁটিকে পাড়ি দিয়েছে কয় সেকেন্ডে, 18 সেকেন্ডে। আচ্ছা 18 সেকেন্ডে এটা খুঁটিকে পাড়ি দেওয়া মানে কি, ওই ট্রেনটাকে কি, না 12 নম্বরে ভুল নাই, 12 নম্বর ঠিক আছে। 12 নম্বর যেভাবে প্রশ্নটা বলা আছে সেটা হলো যে একটা ট্রেন এদিক থেকে আসছে, আরেকটা ট্রেন এদিক থেকে আসছে, তারা একে অপরকে পাড়ি দিতে কতটুকু সময় নিবে এটা কিন্তু বলছে, এবং বলছে যে উপরের লেন্থ কিন্তু সেম, এটারও এক্স এটার কিন্তু এক্স। এখন ব্যাপার ওরা আরো বলে দিছে যে এই ট্রেনটা একটা খুঁটিকে পাড়ি দিতে লাগছে হলো কত সেকেন্ড, 18 সেকেন্ড। এই ট্রেনটা একটা খুঁটিকে পাড়ি দিতে সময় লাগছে কত, 12 সেকেন্ড, ওকে। তাহলে মানে এই যে ট্রেনটা সে যেটা খুঁটিকে পাড়ি দিয়েছে 18 সেকেন্ডে, তার মানে সে কিন্তু নিজেকে নিজে পাড়ি দিয়েছে 18 সেকেন্ডে,
খুঁটিকে পাড়ি দেওয়া মানে নিজেকে 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 নিজে পাড়ি দেওয়া। হ্যাঁ, বাংলা অনুবাদে একটু মনে ভুল আছে, আমি যেটা ব্যাখ্যা করে দিচ্ছি বাংলা অনুবাদে একটু ভুল আছে, ফাইন। আচ্ছা, এখন বলছে আপনাকে যে অপর ট্রেনটি এটা খুঁটিকে পাড়ি দিয়েছে 12 সেকেন্ডে। তার মানে অ্যাকচুয়ালি অপর ট্রেনটা মানে ওই ট্রেনটাকেই পাড়ি দিয়েছে 12 সেকেন্ডে। ট্রেনটাকে পাড়ি দিয়েছে 12 সেকেন্ডে। আচ্ছা, এখন বলছে যে তারা একে অপরকে পাড়ি দিতে লাগবে কত সময় লাগবে। তাহলে কি বের করতে বলছে? টাইম, কম্বাইন্ড টাইম বের করতে বলছে। তাহলে কম্বাইন্ড টাইম বের করতে বললে আমাদের কি লাগবে? কম্বাইন্ড ডিস্টেন্স লাগবে আর কি কম্বাইন্ড স্পিড লাগবে, স্পিড। আচ্ছা, এখন টাইম বের করতে কি লাগবে? ডিস্টেন্স বাই স্পিড, কম্বাইন্ড ডিস্টেন্স কম্বাইন্ড স্পিড। আচ্ছা, তার মানে এই ট্রেনের স্পিড আর এই ট্রেনের স্পিড। কম্বাইন্ড ডিস্টেন্স মানে কি? কম্বাইন্ড ডিস্টেন্স মানে ট্রেন দুইটা একে অপরকে পাড়ি দিতে, মানে এ পাড়ি দিবে একে, একে অপরকে পাড়ি দিবে মানে কি এইভাবে পাড়ি দিবে। তার মানে ডিস্টেন্স কতটুকু হবে? ডিস্টেন্সটা হবে x প্লাস x, এলো ডিস্টেন্স। তাহলে স্পিডটা আমরা কিভাবে বের করব? এখন স্পিডটা আমরা একটু ভিন্নভাবে বের করি, দেখুন। আচ্ছা, তাহলে দেখুন স্পিডটা এখানে আমরা বের করেছি স্পিডটা। তাহলে ফার্স্ট ট্রেনের যে স্পিড, ফার্স্ট ট্রেনের স্পিড আর কি সেকেন্ড ট্রেনের স্পিড, কি বের করবো? স্পিড। তাহলে আমাদের কিন্তু স্পিড বের করতে হবে, ফার্স্ট ট্রেনের স্পিড আর সেকেন্ড ট্রেনের স্পিড। ওকে, তাহলে স্পিড বের করতে কি কি লাগবে? ডিস্টেন্স লাগবে আর কি টাইম লাগবে। ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করলে স্পিডটা পাবো। তাহলে ফার্স্ট ট্রেনের ডিস্টেন্স মানে কি? ফার্স্ট ট্রেনের লেন্থ কত? এক্স, ধরি এক্স, কোনো সমস্যা নেই, উভয় সেম লেন্থ। সেকেন্ড ট্রেনের যে লেন্থ সেটা কি? এক্স। আচ্ছা, ফার্স্ট ট্রেনকে ক্রস করতে 18 সেকেন্ড সময় লাগছে, আর সেকেন্ড ট্রেনটা ওকেই পাড়ি দিতে 12 সেকেন্ড সময় লাগছে। তাহলে স্পিড কত হবে? 18 বা এই x বাই 18, আর সেকেন্ড ট্রেনে কত হবে? x বাই 12। তাহলে এই দুটা স্পিডকে আমরা যোগ করে দেব। তাহলে কি হবে? x বাই 18 প্লাস x বাই 12। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এটা যোগ করে দেই এখান থেকে কিন্তু আমরা কি পাবো? আমরা পাবো অ্যাকচুয়ালি 14.4 সেকেন্ডস, 14.4 সেকেন্ডস। ওকে, আচ্ছা, বাংলা মিনিং এ ভুল আছে, বাংলা মিনিং এ কিছু ভুল থাকবে। আপনারা বাংলা পড়তে যান কেন? বাংলা পড়ান কেন আপনারা? আমি আসি না, আর কি লাগে বলেন? আচ্ছা, তারপরে যদি ভুল ধরছেন বাংলা অনুবাদ, তাহলে আমি বাংলা ঠিক করে দেবো, কোনো সময়। আমি কিন্তু অ্যাকচুয়ালি বাংলা অনুবাদটা পড়িই না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি? 12 নম্বর ম্যাথটা ক্লিয়ার কিনা? 12 নম্বর ম্যাথ, 12 নম্বর ম্যাথটা আমি আবারও সামারাইজ করছি। সামারাইজেশনটা হচ্ছে দুইটা ট্রেন একে অপরকে ক্রস করতে কতটুকু সময় লাগবে, টাইম চেয়েছে, টাইম। এখন সময় বের করবে কিভাবে? উভয় ট্রেনের লেন্থ বের করতে হবে এবং উভয় ট্রেনের স্পিড জানতে হবে। তার মানে টোটাল লেন্থকে টোটাল স্পিড দিয়ে আমরা ভাগ করে দিব। এখন টোটাল লেন্থ কত? উভয় ট্রেনের সেম লেন্থ, ধরি ওরও এক্স আমরা পাইলাম। তাহলে আমরা স্পিড লাগবে। এবার স্পিডটা আমরা কিভাবে পাবো? এই যে স্পিডটা আমরা ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে স্পিড পেলাম, এই দুই স্পিড আমরা এখানে যোগ করে দিলাম। কারণ আমাদের বলছে কি টোটাল টাইম লাগবে। তাহলে একে অপরকে পাড়ি দিতে কতটুকু সময় লাগবে? টোটাল টাইম। তাহলে টোটাল টাইম বের করবো কিভাবে? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল স্পিড। তখন কিন্তু আমরা টাইমটা পেলাম কত? 14.4 সেকেন্ড। আচ্ছা, এবার তাহমিনা বলছেন, দেখি কি বলছে। অপোজিট ডাইরেকশনে সেম, এগুলো তো বুঝি, কিন্তু প্যারালাল ডিরেকশন বলতে, প্যারালাল বলতে কি ঘটনা করতে? না, সেম ডাইরেকশন যেটা সেটাই প্যারালাল ট্র্যাকস। প্যারালাল মানে কি? সমান্তরাল ট্র্যাকস। যেটা সেম ডিরেকশন সেটাই প্যারালাল ট্র্যাকস, আর যেটা অপোজিট ডাইরেকশন সেটা কিন্তু ভিন্ন, বিপরীত দিক থেকে আসবে। ওকে, আচ্ছা, তাহলে হোপফুলি 12 নম্বর ম্যাথটা আমরা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই। ওকে, তাহলে 12 নম্বর ম্যাথ কি ক্লিয়ার? কোনো প্রবলেম আছে 12 নম্বর ম্যাথে?
কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার কি 13 নম্বর ম্যাথ করবো আমরা, 13 নম্বর ম্যাথ, 13। ভাই 13 নম্বর ম্যাথ কিন্তু বেশ ঝামেলার ম্যাথ, একটু ধৈর্য ধরে শুনতে হবে, ব্যাপারটা কিন্তু বেশ জটিল। 13 এবং 14 নম্বর ম্যাথটা বেশ জটিল। 13, 14 নম্বর ম্যাথ বেশ জটিল ম্যাথ। যারা একটু বলে রাখি, যারা অফিসারে ট্রাই করবেন, অফিসারে বা ক্যাশে তাদের থাকার দরকার নাই। 13 এবং 14 নম্বর ম্যাথ করতে হবে না। যারা এমটিও পোস্টে অ্যাপ্লাই করবেন, এমটিও পোস্টে বাংলাদেশ ব্যাংকের এডিতে অথবা অ্যাটলিস্ট সিনিয়র অফিসারে তারা থাকেন, তাদের জন্য 13 এবং 14। আর যারা অফিসারে ট্রাই করবেন, ক্যাশে বা জুনিয়র অফিসারে, তারা চলে যেতে পারেন, আপনাদের জন্য দরকার নাই। ওকে, আবারও বলছি, 13 এবং 14 নম্বর ম্যাথটা কাদের জন্য? যারা এমটি হতে চান, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার অথবা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অথবা সিনিয়র অফিসার। আর যারা অফিসারে ট্রাই করবেন বা ক্যাশে বা জুনিয়র অফিসারে, আপনাদের থাকার দরকার নাই, আপনারা মোটামুটি ছুটি ছুটি ছুটি। ওকে, আচ্ছা দেখুন, 13 নম্বর ম্যাথ কিন্তু জটিলস ম্যাথ, 13, 14 জটিলস ম্যাথ, জটিলস, আবারও বলিনি, জটিলস ম্যাথ, জটিলস সেই রকম। বিসমিল্লাহ বলে পড়ি, দেখি কয়জনের ধৈর্য আছে। এটা কিন্তু আসলে টাফ ম্যাথ। এই ম্যাথ দেখুন, এটা মজাটা ঘটনা বলি, এই ম্যাথটা আসছে ফ্রিডম ফাইটার কোটাতে। তো ফ্রিডম ফাইটার যে কোটাতে নর্মালি কিন্তু মেধাবী স্টুডেন্টরা পরীক্ষা দেয় না, মানে মুক্তিযুদ্ধের পোলাপাইন মেধাবী কম হয়, অন্যভাবে মনে করেন না কিছু, কারণ অনেক আছে তো ভুয়া মুক্তিযোদ্ধা, ওদেরকে এই ম্যাথ দিয়ে রাখছে। তাও কি 13 এবং 14, মজার ব্যাপার হলো দেখুন, আমি একটু অবাক হয়েছি ব্যাপারটা, 13 এবং 14 এই দুইটা ম্যাথ দিয়ে রাখছে যারা ফ্রিডম ফাইটার কোটা, ফ্রিডম ফাইটার, ওদের সন্তানরা এত মেধাবী হয় নাকি? এত কঠিন ম্যাথ দিয়ে রাখছে, মানে ওদেরকে এটা কি হবে? আমি কিন্তু কিছুটা তাজ্জব বনে গেছি, কিরে মানে এই ম্যাথ দিয়ে রাখছে ওদেরকে, খুব টাফ হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা দেখুন, আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। আর ট্রেন লেফট 30 মিনিটস লেটার দেন দ্য, আচ্ছা এই ম্যাথটা আমি একটু বলি, এই ম্যাথটা যেভাবে হুবহু পরীক্ষায় আসছে আমি কিন্তু হুবহু ওইভাবে তুলে দিছি কোয়েশ্চেনটা। সো কষ্ট করে আমি এই ম্যাথটা আরেকটু সহজভাবে কিন্তু মানে ইংরেজি লিখছি, মানে ইংরেজির ইংলিশ লিখছি। কষ্ট করে এই 13 নম্বর ম্যাথটা একটু খাতায় লিখে ফেলুন। 13 নম্বর ম্যাথ যেভাবে প্রশ্নে আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আমি ইংলিশের ইংলিশ করেছি, মানে অনুবাদ করেছি ইংলিশের ইংলিশ। ওকে, আচ্ছা 13 নম্বর ম্যাথটি লেখেন কষ্ট করে। আর ট্রেন লেফট, কষ্ট করে খাতায় লেখেন মেহরবানি করে, যে কষ্ট হবে আপনাদের। আর ট্রেন লেফট 30 মিনিটস লেটার দেন দ্য শিডিউল, 30 মিনিটস লেটার। আর এই ম্যাথ অনেক কঠিন ম্যাথ, তো আমি একটু সহজ করে ইংলিশে লিখছি। আর ট্রেন লেফট 30 মিনিটস লেটার দেন দ্য শিডিউল টাইম, লেটার্স দেন দ্য শিডিউল টাইম, and in order to reach the destination, in order to reach the destination, reach the destination 1500 kilometer away in time, 1500 kilometer away in time, পেজ নাম্বার হচ্ছে আপনার 149। আবারও বলছি,
A train left 30 minutes later than the scheduled time and in order to reach the destination 15 kilometer away in time. Okay? লিখছি জটিল ম্যাচ আসলে জটিল 13 এবং 14 নম্বর জন্টি রোডস চিনেন জন্টি রোডস রে সেই লেভেলের প্লেয়ার আচ্ছা away in time okay a train left 30 minutes later than the scheduled time and in order to reach the destination 15 kilometer away in time it had to increase Muslim it had to increase the speed by 250 km/h from the usual speed. It had to increase the speed. It had to increase the speed by 250 increase the speed by 250 kilometer 250 kilometer per hour from the usual speed আচ্ছা its usual speed is কত ওকে তার মানে এই ম্যাথটা কিন্তু যেভাবে আসছে সেভাবে আমি মানে বইয়ে লিখেছি বাট এই ম্যাথটা আমি ইংলিশ করেছি যেন আরেকটু সহজভাবে বোঝানোর জন্য আর কিছুই না it had to increase the speed by 250 km/h from the usual speed এবার its usual speed is কত ওকে তাহলে মুসলাম এবার শুরু করি বিসমিল্লাহ তাহলে আমি এবার লাইন বাই লাইন কষ্ট করে পড়ি আপনারা একটু কষ্ট করে মন দিয়ে শুনেন তাহলে হবে A train left 30 minutes later than the scheduled time. তবে একটা ট্রেন নরমালি বাংলাদেশের যে আছে না রেলওয়ে মানে যাত্রা শুরু করবে 11টায় শুরু করে 3টায় অনেক সময় কিন্তু হয় ঈদের টাইমে কোনো বেল নাই এরকম A train left 30 minutes later than the scheduled time. একটা ট্রেন করেছে কি তার যখন যাত্রা শুরু করার সময় সেই সময় থেকে সে আরো 30 মিনিট পরে কিন্তু যাত্রা শুরু করেছে আচ্ছা and in order to reach the destination এবং তার যে গন্তব্যস্থল সেটা স্টেশন থেকে কত কিলোমিটার দূরে 1500 কিলোমিটার away in time তাহলে সে কিন্তু যাত্রা শুরু করলো 30 মিনিট পরে আবার বলতেছে যে আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছবো জাস্ট ইন টাইম মানে কি ইন টাইম মানে যথা সময়ে এক্সাক্ট টাইমে ইন টাইম মানে হচ্ছে এক্সাক্ট টাইম একদম কাটায় মিলে যাবে এক্সাক্ট টাইমে এখন এটা কি সম্ভব বলেন তো আপনি যাত্রা শুরু করবেন 30 মিনিট পরে আবার গন্তব্যে পৌঁছাইবেন এক্সাক্ট টাইমে তার যে ফিক্সড টাইম ছিল সেই টাইমে এটা কি সম্ভব মানে এটা কিভাবে সম্ভব বলেন তো দেখি আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম যে একটা ট্রেন তার যে নরমাল যাত্রার সময় সেই সময় থেকে সে 30 মিনিট পরে যাত্রা শুরু করে সে এক্সাক্ট টাইমে গিয়েই ওই তার গন্তব্যস্থলে পৌঁছাইছে এটা কি সম্ভব বলেন তো এটা কি সম্ভব হইতে পারে বা এটা সম্ভব হইতে হলে তাকে কি করতে হবে মানে কোন কাজটা করতে হবে বলেন তো দেখি
রাইট, ব্রিলিয়েন্ট। স্পিডটা বাড়াতে হবে, দিস ইজ, এই যে এটা হচ্ছে আইকিউ, মানে এটা হচ্ছে মেধাবী স্টুডেন্টদের লক্ষণ, মানে ধরে ফেলছে অ্যাকচুয়ালি, স্পিড বাড়াইতে হবে। রাইট, থ্যাংক ইউ নুর হোসেন। ওর নাম কি? ত্রিদীপ, ত্রিদীপ এহসান, ত্রিদীপ এহসান নাম, ঠিক আছে ত্রিদীপ, থ্যাংক ইউ। মানে ঠিক আছে, স্পিডটা বাড়াতে হবে, স্পিড ইনক্রিজ করতে হবে, আদারে সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে ইট হ্যাড টু ইনক্রিজ দ্য স্পিড বাই 250 কিলোমিটার পার আওয়ার ফ্রম দ্য ইউজুয়াল স্পিড। তার মানে বলছে যে তার যে নর্মাল স্পিড ছিল সেই স্পিডটা বাড়াইছে, শুধু বাড়াই নাই, সেই স্পিডটা 250 কিলোমিটার পার আওয়ার বাড়িয়েছে। সে যতক্ষণ পর্যন্ত জার্নি করেছে প্রতি ঘন্টায় আগের স্পিড থেকে সে 250 কিলোমিটার বেগে, মানে এটা কি ফাইজলামি, চিন্তা করছেন? মারমুখী অবস্থা, 250 কিলোমিটার বেগে সে স্পিডটা বাড়ায়া তারপরে সে কিন্তু এক্সাক্ট টাইমে সেখানে পৌঁছাইছে। এবার বলছে তার যে স্পিডটা, তার যে রিয়েল জেনুইন স্পিড বা স্বাভাবিক গতি, সেই গতিটা আপনাকে বের করতে বলছে। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো, সে তার টাইম, তার স্পিডটা সে কখন বাড়াইছে? যখন সে 30 মিনিট মানে লেটে গেছে তখন সে কিন্তু স্পিডটা বাড়াইছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার একটু ইংলিশ শিখি রুবেল খান্নার কাছে। ইন টাইম মানে নট এক্সাক্ট টাইম, এক্সাক্ট টাইম উই গো টু এক্সাম হল ইন টাইম, আর এট টাইম মানে এক্সাক্ট টাইম, এক্সাম্পল এক্সাম স্টার্টস এট টাইম। আচ্ছা, ধরলাম মানে ইন টাইম মানে মানে এক্সাক্ট টাইম না, আচ্ছা ধরলাম, ব্যাপার না। আচ্ছা, কিন্তু ব্যাপার হচ্ছে ভাই, ট্রেন আপনার ইংলিশ ঠিক আছে, বাট প্রশ্ন যেটা বলছে এক্সাক্ট টাইমই হবে এখানে। ইন টাইম মানে এক্সাক্ট টাইম। আপনি মন চাইলে 10 মিনিট পরে গেলাম, আপনি হলে তো 20 মিনিট আগেও আসতে পারেন, 15 মিনিট আগেও আসতে পারেন, তাই না? তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি হবে না, এটা হচ্ছে অ্যাবসলিউট এক্সাক্ট টাইমই। ইন টাইম মানে এখানে যেটা মিন করা হচ্ছে সেটা এক্সাক্ট মানে মানে রাইট টাইমে সে কিন্তু এখানে পৌঁছাইছে। ওকে, আচ্ছা, তার মানে এখন ব্যাপার যেটা হলো, সে যে 250 কিলোমিটার বেগে স্পিডটা বাড়াইছে, সেটা কখন বাড়াইলো? সেটা কখন বাড়াইছে? যখন সে 30 মিনিট সময় কম নিছে, 30 মিনিট সময় কম নিয়ে সেই 250 কিলোমিটার বেশি স্পিডে বাড়াইছে। এখন সে যদি 30 মিনিট সময় না কম নিত, তাহলে সে কিন্তু নর্মাল স্পিডে সে কিন্তু যাইতো। আচ্ছা, এখন তার মানে দুই স্পিডের ডিফারেন্স কত? 250 কিলোমিটার, দুই স্পিডের। একটাই সে 30 মিনিট সময় কম নিয়ে বাড়িয়েছে, আরেকটা হলো সে নর্মাল টাইমেই সে বের হইছে। এই দুই স্পিডের ডিফারেন্স হলো 250 কিলোমিটার। তার মানে এখানে কি লাগবে? আমার স্পিড লাগবে, স্পিডের বিয়োগ মাইনাস স্পিডের বিয়োগ, দুই স্পিডের পার্থক্য 250 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো যে স্পিডটা আমরা কিভাবে পাবো? মানে একটা হলো 30 মিনিট লেটে, একটা হলো নর্মাল। তাহলে স্পিডটা পাইতে হলে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ওকে, ডিস্টেন্স বাই টাইম লাগবে আমাদের। ওকে, ডিস্টেন্স বাই মানে টাইম লাগবে, এটা কিন্তু ডিস্টেন্স বাই আমাদের টাইম লাগবে। আচ্ছা ফাইন, এখন ডিস্টেন্সটা কতটুকু? ডিস্টেন্স কিন্তু আপনি যদি 30 মিনিট দেরি করেন, 30 মিনিট দেরি না করেন, ডিস্টেন্স কিন্তু 1500 কিলোমিটার। কারণ আমরা কি পেলাম? আমরা ডিস্টেন্স কিন্তু পাইলাম 1500 কিলোমিটার, ডিস্টেন্স পাইলাম 1500 কিলোমিটার। এখন টাইম বের করবো, টাইম আমাকে এখন টাইমটা বের করতে হবে যে 1500 কিলোমিটার যাইতে 30 মিনিট লেট করলে যেই টাইম লাগতো, 30 মিনিট লেট না করলে সেই টাইমটা কিভাবে লাগে। আচ্ছা, এখন দেখুন আমরা কি বের করবো? রিয়েল, এটা হচ্ছে রিয়েল। এখন আপনারা কষ্ট করে বইটা হাতে নেন। আচ্ছা, এখন দেখুন রিয়েল আর কি ড্রিম, যদি 30 মিনিট পরে যাইতো। আচ্ছা, ডিস্টেন্স পাড়ি দিবে, আমরা কি লাগবে? টাইম লাগবে, টাইম। আমরা টাইম বের করব, ডিস্টেন্স, স্পিড আর টাইম। তাহলে নর্মালি সে 1500 কিলোমিটার পাড়ি দিবে, আর সে কি আচ্ছা পাড়ি দিবে 1500 কিলোমিটার,
আচ্ছা, তার স্পিডটা কত হবে? আচ্ছা, স্পিডটা হবে আচ্ছা রাইট, টাইম, এই তো আমাদের মনে হয় টাইমটা যাওয়ার খুব একটা দরকার নাই, টাইমটা আমরা ইজিলি কিন্তু পাই। সরি, আমাদের একটু টাইম নষ্ট করে ফেললাম, আমাদের টাইম দরকার নাই, ঠিক আছে, আমাদের এত ঝামেলা করার দরকার নাই। আমাদের টাইমটা আমরা কিভাবে পাবো? 30, এটা কিন্তু 30 মিনিট লেটে, তাই না? তার মানে যদি নর্মাল টাইমটা হয় 1 ঘন্টা, তাহলে 30 মিনিট লেট না, তাহলে কি হবে? x মাইনাস হাফ ঘন্টা। ওকে, তাহলে এটা হচ্ছে 30 মিনিট লেটে, এটা হচ্ছে রিয়েল মানে রিয়েল স্পিড, মানে স্পিড এজ এ রিয়েল স্পিড, এটা হচ্ছে 30 মিনিট লেটের স্পিড। তাহলে কত হবে? এই যে 1500 মাইনাস এক্স মাইনাস হাফ মাইনাস 1500 মাইনাস এক্স, এই দুই স্পিডের পার্থক্য কত? এটা হচ্ছে 250। ওকে, তাহলে এক্স মানে কি? টাইম। তাহলে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। এক্স এর মান কত হবে? এক্স এর মানটা হবে অ্যাকচুয়ালি 2 ঘন্টা, 2 আওয়ার্স। ওকে, 2 আওয়ার্স। তাহলে নর্মাল যে ইউজুয়াল স্পিড, তাহলে স্পিডটা আমাদের বলছে যে ইউজুয়াল স্পিডটা কত, তাহলে স্পিড কিভাবে বের করবো আমরা? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স আমরা পাড়ি দিব 1500 কিলোমিটার, টাইম লাগবে কতক্ষণ? 2 ঘন্টা। তার মানে স্পিডটা হবে অ্যাকচুয়ালি 750 কিলোমিটার পার আওয়ার। আর যদি আমরা 30 মিনিট লেট করে যাই, তাহলে আমাদের পাড়ি দিতে হবে কত? 1000 কিলোমিটার পার আওয়ার। তো যখন আমরা 750 গতিতে যাব, তখন লাগবে কতক্ষণ? 2 ঘন্টা। আর যখন 1000 গতিতে যাব, তখন লাগবে কতক্ষণ? 30 মিনিট কম বা 1.5 ঘন্টা। ওকে, আমরা কি ম্যাথটা ভাই বুঝতে পেরেছি কিনা? খুব টাফ হয়ে গেছে, মানে দুই স্পিডের পার্থক্য। তাহলে একটা হচ্ছে 30 মিনিট লেটের স্পিড, আর একটা হলো নর্মাল স্পিড। স্পিড কিভাবে পাবো? ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। যদি 1 ঘন্টা হয় নর্মাল ইউজুয়াল স্পিড, তাহলে 30 মিনিট সময় কম লাগছে মানে কি? 1 থেকে 30 মিনিট সময় কম, 30 মিনিট সময় মানে কিন্তু আধা ঘন্টা। কেন হাফ লিখলাম? কারণ আমরা কিন্তু ঘন্টায় নিয়ে যাচ্ছি, সেজন্য আমরা কিন্তু 1 থেকে হাফ বাদ দিয়েছি। হ্যাঁ, 14 নম্বরটা আজকে আমরা এই পর্যন্ত শেষ। 13 পর দরকার নেই। এখন দেখেন এই ম্যাথ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আর ডিফিকাল্ট ম্যাথ কিন্তু, ঠিক আছে, একটু ভালো করে জিনিসটা বুঝতে হবে। আজ এখানে শেষ করছি। ওকে, ত্রিদীপ এহসান, ওকে, আনকমন নাম বাট সুন্দর। ওকে রাইট, ঠিক আছে, ব্যাপারটা এই পর্যন্ত শেষ। তাহলে 14 নম্বর ম্যাথটা আমরা আরেক দিন করব, পরের দিন করব। আচ্ছা রাইট, আমরা 14 নম্বরের দিন একটা রিভিউ করে ফেলবো। আমরা শনিবারে আগামী ক্লাসে 14 নম্বর ম্যাথটা করব, এবং সাথে আমরা স্পিড টাইম ডিস্টেন্স মানে ট্রেনের একটা রিভিউ ক্লাসও করবো। আমার রিভিউ লাগবে না, আমরা পরের ক্লাসে আমরা 14 নম্বর একটা ম্যাথ করবো, তাহলে এনাফ, শেষ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, এবং অফকোর্স রিকোয়েস্ট করবো আপনাদের প্লিজ অ্যাড ইউর ফ্রেন্ডস। মানে এত কষ্ট করে লাইভ নেওয়া হচ্ছে আপনাদের জন্য, ব্যাংক ম্যাথ, যেটা কেউ লাইভে আসে না। তাহলে আপনারা এই গ্রুপে আপনাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করবেন, তো কোন গ্রুপে অ্যাড করবেন বলতে পারবেন? আচ্ছা, ত্রিদীপ ঈশান, ওকে, ত্রিদীপ ঈশান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। একদিন দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল কোনো এক সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।